আসসালামু আলাইকুম। সো এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা ওয়ারিং শর্ট সার্কিট হওয়ার কারণে এই গাড়িটার পুরো আগুন ধরে গিয়েছিল ওয়ারিং। তো এই গাড়িটা পড়েছিল, খুলনায় গিয়েছিল। খুলনাতে ব্যাক আসার পথে এই গাড়িটা খুলনা বসুন্ধরাতে ওই জায়গায় আগুনটা ধরছিল। তো ওখান থেকে গাড়ির লোক গাড়িটা হচ্ছে পাশের ট্যাপের লাইন পাইছিল, যার জন্য পানি দিয়ে গাড়িটার আগুনটা সামনে লিভ হয়েছে। লিভানোর কারণে গাড়িটা এখনও সুস্থ আছে। তো বসুন্ধরায় আমি গিয়েছিলাম, ওখান থেকে এই গাড়িটা নিয়ে আসছি। এই গাড়িটা আমি এখন ইলেকট্রিক কাজটা করছি, আপনাদের দেখাচ্ছি আপনাদের কীভাবে ওয়ারিংটা করছে। এই যে ওয়ারিংটা শর্ট সার্কিটের কারণে এই যে পুরোটাই এখানে যে তারগুলো দেখছেন পুরোটাই তামা হয়ে গেছে। জাস্ট এই গাড়িটা ওয়ারিংটা বাদ হয়ে গেছে। তো এই গাড়িটার ওয়ারিং তো মনে করেন যে অ্যাভেলেবেল না। তো আমরা এই গাড়িটা কীভাবে এখন কমপ্লিট করব। সো এটা টয়োটা প্লাসের ওয়ারিং। তো টয়োটা প্লাসের ওয়ারিং যেহেতু বাদ হয়ে গেছে, তো একটাই লাকি কপাল, সেটা হচ্ছে কি এই যে ওয়ারিংটা আমরা খুলে ফেলেছি। তো এই ওয়ারিংটা টোটালি বাদ, এটা আর কমপ্লিট হবে না। কারণ এটা যেহেতু পিসিউর ব্যাপার স্যাপার কন্ট্রোলার আছে, যার জন্য এই কন্ট্রোলার লাইনগুলো উল্টোপাল্টা হয়ে গেলে কোড নাম্বার ভুল হলে এটা স্টার্ট হবে না, যার জন্য অত রিস্ক নেওয়া যাবে না। যার জন্য আমরা টয়োটা প্লাস বলে এটা আমরা ওয়ারিং বাদ দিয়ে দিয়েছি। তো এই ওয়ারিংটা বাদ দিয়ে দিলাম। এখন আমরা এই গাড়িটা যেহেতু এই গাড়িটা ভিভিটিআই ইঞ্জিন রয়েছে, যার জন্য আমরা এখন এই গাড়িটা কমপ্লিট করব। প্রোবক্স গাড়ির যে ওয়ারিংটা আছে, তো ওই ওয়ারিং দিয়ে আমরা ভিভিটিআর ওয়ারিংটা কমপ্লিট করে এই গাড়িতে ম্যাচিং করে আমরা গাড়িটা কমপ্লিট করব। তো এই গাড়িটা স্টার্টেড করার পরে আপনারা সবাই আশায় থাকেন, এই গাড়িটা কমপ্লিট করে আমি চালাবো। সবাই দেখার অপেক্ষায় থাকেন।